আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোনিয়া মমতাজ, মুনিমা হোমিও কমপ্লেক্স। আজ আমি কথা বলবো ক্যান্সার নিয়ে। কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার ক্যান্সার হয়েছে বা একজন মানুষের ক্যান্সার হয়েছে বা রোগীর ক্যান্সার হয়েছে। ক্যান্সারের লক্ষণগুলো কি কি? ক্যান্সারের লক্ষণগুলো সাধারণত পেশেন্টের জ্বর থাকবে, জ্বরটা রাতে বা দিনে লো গ্রেড ফিভার থাকবে, খুব বেশি জ্বর থাকবে না, গায়ে গায়ে পেশেন্ট ফিল করবে যে তার জ্বর হচ্ছে, তার খাবারের রুচিটা কমে যাবে, তার ওজন কমে যাবে। এভাবে 6 মাস যাওয়ার পরে পেশেন্ট দেখা যাবে পেশেন্টের ওজন 10 কেজি কমে যেতে পারে। পেশেন্টের শরীরের বিভিন্ন জায়গায় লাম্প হতে পারে, যখন যে লাম্পগুলো আগে তার কখনোই ছিল না, হঠাৎ করে দেখা গেল তার শরীরে কোনো একটা জায়গায় লাম্প দেখা যাচ্ছে। সেই লাম্পটা ব্রেস্টে হতে পারে, শরীরের অন্য কোনো জায়গায় হতে পারে, মুখের ভিতরে ঘা হতে পারে। যে ঘায়ের কারণে পেশেন্ট কোনো কিছু খেতে পারবে না, সে খেতে গেলে সে গিলতে কষ্ট হবে, তরল জাতীয় খাবার গিলতেও তার কষ্ট হবে। পেশেন্টের রক্তশূন্যতা দেখা দিতে পারে। দীর্ঘদিন কোনো পেশেন্টের যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে তার খাবারের অরুচি হয়, খাবার খেলে তার পেট ব্যথা করে, তার খাবার হজম হয় না। এই সমস্ত কারণে পেশেন্ট একসময় খাবার খেলে যখন প্রবলেম হবে তখন সে খেতে চাবে না। এভাবে কম খেতে খেতে এ কারণেও পেশেন্টের ওজন কমে যেতে পারে। কোনো কারণ ছাড়াই পেশেন্টের জন্ডিস হতে পারে। পেশেন্টের ইন্টারনাল ব্লিডিং হতে পারে, যেমন পায়খানা রাস্তা দিয়ে ব্লিডিং, গাম ব্লিডিং, প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লিডিং। মহিলাদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যাওয়ার, মহিলার বয়স 50+ তার মাসিক বন্ধ হয়ে গেছে, এভাবে কয়েক বছর মাসিক বন্ধ থাকার পরে হঠাৎ করে দেখা যায় তার মাসিকের রাস্তা দিয়ে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে। এরকম যদি সিমটমস হয় তাহলেও চিন্তা করতে হবে যে এটাও ক্যান্সারের একটা লক্ষণ। পেশেন্টের যদি রক্ত বমি হয়, মহিলাদের ব্রেস্টের নিপল দিয়ে যদি ব্লিডিং হয়, কাশির সাথে যদি ব্লাড যায়, তারপরে যদি গলার স্বর চেঞ্জ হয়ে যায়, গলা বসে যায়, দিন দিন পেশেন্টের কর্মক্ষমতা কমে যায়, পেশেন্টের ওজন কমে যায়, জ্বর থাকে, খাবারের অরুচি আসে, এই সমস্ত সিমটমসগুলোই মূলত ক্যান্সারের সিমটমস। এই সিমটমসগুলো যদি কোনো পেশেন্টের আপনি পান, তাহলে এই অবস্থা আপনি কি করবেন? আপনাকে দ্রুত একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে হবে। ডক্টর আপনার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে কিছু ইনভেস্টিগেশন দিবেন। ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে ডাক্তার আপনার রোগ ডায়াগনোসিস করবেন এবং আপনাকে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।